তারা পিসাবকে পিসাব। আমি স্টেজে বই বলছেন পিসাব তালাশ করে পাই না, ধরবে এই যে পিসাব, একদম এই যে পিসাব। উনি পছন্দই করলো না আমারে, মানে কোনো কামই করে হালাম না। পিসাব থাকে বড় একটা উঁচা লম্বা টুপি, কালা একটা কিছু থাকবো, এইরকম মোটা আরো ভুড়ি ভুড়ি থাকবো, পান টান খাবে, মোট দিয়ে পান পরবো যায়, দুজন ডুলি ধরা থাকবে, চারজন বাতাস করবে, এই কিছু মানে দেশে বোঝা পিসাব। স্টেজে বসে যখন বক্তব্য কথা বলছি, বক্তব্যের পরে বলছে না উনি পিসাব, এটি ঠিক আছে। কথা শোনার পরে বুঝছে যে না উনি পিসাব। কি বলতে আমার পছন্দই করে নাই, কাজে অগমত মোটা তাজা হইলে সে কাপ হইতো। এত বুড়ি মোটা তাজা কি ভালো? আমি ঠিক আছে কিনা এটা কর। ওই 63-64 কেজি ওজন, 65 আর হইলাম না। হঠাৎ কোনো সময় 65, পানি পানি যদি বেশি খাই, 63, 62, 64, এই হলো আমার ওজন। একইভাবে চলছে আমার। সুস্থ থাকেন, ভালো থাকেন, আদা কিসমিস খায়েন, কাঁচা পেঁপে খাবেন, পেঁপের তরকারি খাবেন, জীবনে পেটে ক্যান্সার হবে না। আদা কিসমিস খাবেন, গলায় ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। এরপরে আপনার ওই তারপরে কিছু মশলা আছে টুকটাক করে বানিয়ে নিয়ে নিজেই খাইন, এত কিনা টাকা আছে কোন জায়গা। আপনার যে তেজপাতা, আদা কিছু শুকাই নেবেন, আদা শুকালে শুট হয় এগুলো, তারপরে চিয়া সিড আছে, এগুলো সব কিছু দিয়া আপনি একটু ব্লেন্ড করে একটুখানি ফাঁকির মতো বানাবেন। তারপরে ওই যে দারচিনি আছে, লবঙ্গ এলাচ আছে, এগুলো নিজেই বাড়িতে করে একটু আপনি খান। আর বানানো রেডি করে মানিকগঞ্জ দরবার শরীফ আপনারা পাবেন ইনশাআল্লাহ তাআলা। সকাল বিকাল হাইটেন, পানি খাইন প্রচুর পরিমাণ, ইনশাআল্লাহ তাআলা সেরে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর চাইলটা আছে না, চাইলটার আসার পর চাইলটা খাইন, কিডনি ভালো থাকবে। তারপরে যজ্ঞ ডুমর আছে না, যজ্ঞ ডুমর খাই, এটাও কিডনি ভালো থাকবে, ভালো রাখবে। ডায়াবেটিসও তার কন্ট্রোল থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন সুস্থ করেন, আল্লাহ পাক যেন ভালো করেন।